আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে রান্না করব খুবই সিম্পল মূলা ভাজি। এই মূলা ভাজিটি খেতে খুবই ভালো লাগে। অনেকেই এই মূলা খেতে পছন্দ করেন না, আবার অনেকেই পছন্দ করেন। তো যারা পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আজকের এই মূলা ভাজিটা। আজকের মূলা ভাজিটা আমি খুবই সিম্পল করে ভাজি করছি। এটা অনেকভাবেই ভাজি করা যায়। আর এই মূলা ভাজিটি সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে। ভাজির জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা। এবার দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিটা আমি হাফ টেবিল চামচ পরিমাণ নিয়েছি। এখন রসুনটা আমি লাল করে ভেজে নেব। আমি আজকের এই ভাজিতে কোনো পেঁয়াজ ব্যবহার করছি না, পেঁয়াজ ছাড়াই এই মূলাটা ভেজে নেব। রসুনটা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মূলা। আমি এখানে 4টা মূলা নিয়েছি আর মূলাগুলোকে আমি একটু মোটা কুচি করে কেটে নিয়েছি। মূলাটা অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন দিয়ে দেব পেঁয়াজকলি। পেঁয়াজকলিগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এই মূলা ভাজিতে পেঁয়াজকলি দেওয়ার কারণে আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করিনি। চাইলে এখানে পেঁয়াজ ব্যবহার করা যাবে। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচগুলো একটু ছোট টুকরো করে নিয়েছি। হলুদ এবং লবণ দিয়ে দেব পরিমাণ মতো করে। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না, এই মশলা দিয়েই ভাজিটা হয়ে যাবে। চুলার আঁচ অল্প রেখে ভেজে নিতে হবে যেন মূলা পুড়ে না যায়। ভাজিটি খুবই সিম্পল, তবে সিম্পল হলেও এই মূলা ভাজিটি খেতে টেস্টি হয় অনেক। ভাজি করার জন্য অবশ্যই এখানে নরম এবং কচি দেখে মূলা নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। মূলার সাথে একটু আলু মিক্স করেও ভাজি করা যায়, তবে পেঁয়াজকলি দিয়ে ভাজি করলেও কিন্তু খুবই মজার হবে। আমি সুন্দর করে নেড়ে চেড়ে মূলা ভেজে নিয়েছি। মূলাটা কিন্তু একেবারে কড়া করে ভাজিনি। মূলা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর ভাজিটাও হয়ে গিয়েছে। এখন মূলা ভাজিটি আমি নামিয়ে নিয়ে পরিবেশন করব। এই মূলা ভাজিটি আমি সাদা ভাতের সাথে পরিবেশন করেছি। সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে। তাছাড়া চাইলে এটা কিন্তু রুটি দিয়েও খাওয়া যায়। আশা করছি আজকের মূলা ভাজি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।